ভরতনাট্যম ভরতনাট্যম ভারতীয় শাস্ত্রীয় নৃত্য কলা বিশেষ। দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে এই নৃত্যকলার উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয়। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের প্রধান চারটি ধারার মধ্যে এটি হলো একটি। বাকি তিনটি হচ্ছে কত্থক, কথাকলি ও মণিপুরী। ভরতনাট্যম ভাব, রাগ ও তালের অপূর্ব সমন্বয় ঘটিয়েছে। অনেকের মতে এই তিনটা শব্দের প্রথম বর্ণকে নিয়ে ভরতনাট্যম শব্দের সৃষ্টি হয়েছে। অনেকে মনে করেন যে ভরত মুনি এর প্রবর্তন করেছিলেন বলে এই নৃত্যকলার নাম হয় ভরতনাট্যম। ভারতীয় নৃত্যধারার তুলনায় ভরতনাট্যমের ভাবধারা মূলত ধর্মভিত্তিক ও দেবতাকেন্দ্রিক। ভরত মুনির লেখা নাট্যশাস্ত্র গ্রন্থে ভরতনাট্যম নাচের কিছু কৌশল, মুদ্রা ও সংজ্ঞা বর্ণনা রয়েছে। মহাদেব শিবকে এই নৃত্যশৈলীর ভগবান বলে মনে করা হয়। আজ ভরতনাট্যম বিশ্বের অন্যতম জনপ্রিয় নৃত্যশৈলী। প্রথম দিকে মন্দিরের দেবদাসীরা এই নৃত্য মন্দিরে পরিবেশন করত। ষষ্ঠদশ শতকে দেবদাসী প্রথা লোপ পাওয়ার পর ভরতনাট্যম চর্চা কমে যায়। ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে চিন্নায়া, পুন্নিয়া, ভাদিভেলু ও শের নন্দম নামে চারজন প্রতিভাবান নর্তক ভাইয়ের অনেক অনুসন্ধান করে দাসী আট্টাম নামেও পরিচিত এই নৃত্যকলাকে উদ্ধার করে। সেগুলো জনপ্রিয় হয়ে ভরতনাট্যম নামে প্রসিদ্ধ হয়। ভরতনাট্যম সাধারণ নারীরা পরিবেশন করে, যদিও পরম্পরাগতভাবে এই নৃত্যের গুরু পুরুষ হয়। ভরতনাট্যম নৃত্য পূর্ণাঙ্গ রূপে পরিবেশন করতে প্রায় 2 ঘন্টা সময় লাগে।